হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আপগ্রেড এডুকেশনে আবার সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিজেদের পড়াশোনা একদম দারুণভাবে চালিয়ে যাচ্ছ। এখন আমরা সপ্তম শ্রেণী বীজগণিতিক সূত্রাবলী যে চ্যাপ্টার অধ্যায় নম্বর 12, সেখান থেকে আমরা প্রথম থেকে শেষ অবধি চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শিখব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে এবং তোমরা ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আশা করি তোমরা এই চ্যাপ্টারে কিছু শিখতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে দেখো, তোমাদের এই চ্যাপ্টারে কিছু সূত্র অবশ্যই শিখতে হবে। বীজগণিতিক সূত্রাবলী চ্যাপ্টারের নাম, তাই বীজগণিতিক যে সূত্র সেই সূত্রগুলো অবশ্যই শিখতে হবে। কিছু সূত্র নোট ডাউন তোমরা করবে, প্রথম থেকে শেষ অবধি দেখো। 1 নম্বর যে সূত্রটা আছে a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে মাথায় 2, এটাকে বলা হয় মাথায় 2টাকে বলা হয় পাওয়ার, অর্থাৎ ঘাত বা সূচক। সেই সূচকটাকে 2 লেখা হয়েছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। এর একটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ার মানে কি? a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করা, অর্থাৎ a প্লাস বি ইনটু a প্লাস বি। এটাকে সূত্রে কি লেখা হয়? লেখা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা লেখা হয়। এছাড়া আরো অনেক সূত্র আছে। 2 নম্বরে কি আছে দেখো, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলো তোমাদের 12 নম্বর অধ্যায়ের প্রতিটা পাতাতে একটা করে সূত্র আছে। সেই সূত্রগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো বা এখান থেকেও নোট ডাউন করে নিতে পারো। a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বর আছে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর একটা সূত্র আছে খুব সহজ, a প্লাস b ব্র্যাকেটে আবার a মাইনাস b ব্র্যাকেটে, স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরে 4 নম্বর সূত্র আছে দেখো, 2 স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে দেখো 5 নম্বর সূত্র, a 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্রটা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটারই শুধু এখানে দেখো মাইনাস বসছে, প্লাসের বদলে শুধু মাইনাস বসছে। কার সূত্র? 4ab সূত্র। তারপরে 6 নম্বর দেখো, 6 নম্বর ab সূত্র যদি আমরা লিখতে পারি, এখানে 4ab সূত্র, অর্থাৎ 4ab থেকে আমরা ab কি করে নিয়ে আসতে পারি? 4 দিয়ে ভাগ করে, তাহলে ab পাওয়া যায়। 4ab কে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে 4 পাওয়া যাবে, ab পাওয়া যাবে। এবার দেখো তাহলে ab সূত্র কি হবে? এইটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাই সিমিলারলি কিভাবে পাবো আমরা? এই সূত্রটা মুখস্থ করার দরকার হয় না, 4ab সূত্র মুখস্থ থাকলেই ab সূত্র হয়ে যাবে, তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। কিভাবে? ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার, 2 হোল স্কয়ার অর্থাৎ 2 হোল স্কয়ার কত হয়? 4। দেখো 4 দিয়ে ভাগ হচ্ছে, মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা গেল 6 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আছে? এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে 2ab টাকে যদি আমি সমান চিহ্নের বাঁদিকে নিয়ে যাই, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করে দিই, তাহলে তো স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকে। তাই এখানে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইভাবে লিখতে পারি। এছাড়া আরেকটা অন্য রকম ভাবে লেখা যেতে পারে, স্কয়ার প্লাস b স্কয়ার কোথায় আছে দেখো, স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যেও স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে আমি লিখতে পারি, এটারই আরেকটা সূত্র লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। এখানে দেখো মাইনাস 2ab আছে, মাইনাস 2ab টাকে যদি a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের পাশে যদি বসাই
তাহলে মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2ab। এটা দেখো এই 7টা সূত্র তোমরা শিখলে, এছাড়াও বেশ কিছু সূত্র আছে সেগুলো আস্তে আস্তে প্রয়োগ হবে, যখন অঙ্কগুলো হবে তখন করা হবে। একটা সূত্র বাকি আছে, ওটা আমরা লিখে দিই। দেখো 8 নম্বর সূত্রটা আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। যেমন a প্লাস b হোল স্কয়ার ছিল, সেরকম a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটার একটা সূত্র আছে, দেখো সূত্রটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার সাথে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এইটা হবে সূত্র পুরোটা। তাহলে এই 8টা সূত্র অবশ্যই 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 তোমরা নোট ডাউন করবে, তার সাথে সাথে প্রতিদিন এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। বীজগণিত শিখতে গেলে এই সূত্রগুলো মাস্ট। এই সূত্রগুলো ছাড়া বীজগণিতে তুমি একটা অঙ্কও করতে পারবে না। সুতরাং এই সূত্রগুলো পুরো রক্তের মধ্যে মিশিয়ে নিতে হবে, মুখস্থ এত মুখস্থ করতে হবে রক্তের মধ্যে মিশে যাবে। তাহলে দেখো এই সূত্রগুলো থেকে আমরা বেশ কিছু অঙ্ক শিখবো এবার চ্যাপ্টার ধরে ধরে। বীজগণিতের যে 3টে চ্যাপ্টার আছে 12.1, 12.2 এবং 12.3, সেই 3টে চ্যাপ্টারে আমরা বেশ কিছু অঙ্ক শিখবো। আশা করি ভিডিও ভালো লাগবে। দেখো নিজে করি 12.1 এবং 12.2 থেকে আমরা বেশ কিছু অঙ্ক প্রথমে শিখবো। আমরা যে বেসিক সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো থেকে এই অঙ্কগুলো সেগুলো আমরা কিছু করব। প্রথম থেকে দেখো নিজে করি 12.1, পেজ নাম্বার 152, 152 নম্বর পাতা খুলবে তোমরা। একের অঙ্কটা কি বলেছে? বলেছে দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র ধরে বেশ কিছু সংখ্যামালা দেওয়া হয়েছে, সেগুলো আমাদের বিস্তারিত করতে হবে। এখানে যেমন দিয়েছে এক একটা x প্লাস 3, একে পূর্ণ বর্গ করতে হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার এই ফর্মুলাতে তাকে ফেলতে হবে। x প্লাস 3টাকে আমরা a প্লাস b ধরে নিচ্ছি, a প্লাস b, অর্থাৎ x কে আমরা ধরছি a, 3 কে ধরছি b। তাহলে x প্লাস 3 হোল স্কয়ার কি হবে? a প্লাস b এর হোল স্কয়ার, যা x প্লাস 3 হোল স্কয়ার তাই হবে। সরল সূত্র অনুযায়ী আমরা x প্লাস 3 হোল স্কয়ার লিখব, এর পূর্ণ বর্গ, এর পূর্ণ বর্গ। তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙতে পারি, x ব্র্যাকেট করবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা ব্র্যাকেট করে করে করবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। x স্কয়ার প্লাস 2ab মানে কি 2 ইনটু a ইনটু b, তাহলে 2 ইনটু, এটা ইনটু পয়েন্টটাকে ইনটু মনে করো, 2 ইনটু a ইনটু b। এখানে a মানে x, a সমান x আর b সমান 3, এইটা ধরে আমরা এগোবো। তাহলে 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, অর্থাৎ 3 এর হোল স্কয়ার। ঠিক আছে, পরের লাইনে দেখো x হোল স্কয়ার বললে x ইনটু x কি হয়, x এর মাথায় 2, তাহলে x স্কয়ার প্লাস 2 ইনটু 3 কত হয়? প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিতে হবে, তারপর x টাকে আলাদা লিখতে হবে। তাহলে 2 3 এ 6 আর ইনটু x, তাহলে 6x প্লাস 3 এর হোল স্কয়ার কত হয়? 9, 3 গুণ 3, 3 গুণ 3 কত হয়? 9। তোমরা বর্গ সংখ্যাগুলো অবশ্যই মুখস্থ রাখবে, 1 থেকে 10 অবধি বর্গ সংখ্যা, 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, এরকম করে করে 10 এর স্কয়ার অবধি সংখ্যাগুলো তোমরা মুখস্থ রাখবে। তাহলে হিসাব করতে সুবিধা হবে, তাড়াতাড়ি সময় তোমার বাঁচবে। এটা হয়ে গেল প্রথম অঙ্কটা। তারপরে দেখো একটা অঙ্ক করা যাক, যেমন 3 এর অঙ্কটা, ওই পাতাতেই 152 পাতা 152। 3 এর অঙ্কটা বলছে 6 মাইনাস x, 6 মাইনাস x। 6 মাইনাস x কে আমরা কি করব? দেখো প্রথমে a ধরবো, 6 কে আমরা তো a প্লাস b সূত্র শিখেছি, a প্লাস b সূত্র দিয়ে এই অঙ্কগুলো করতে বলেছে, তাই 6 টাকে আমরা a ধরলাম, আর b টাকে আমরা কি ধরবো? b টাকে ধরবো মাইনাস x।
কারণ প্লাস দিয়ে আমরা শিখেছি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে এটাকে প্লাস ধরি, এই মাইনাস এক্স ধরলে প্লাস সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো কি করে, তাহলে লিখবো 6 প্লাস মাইনাস এক্স এর তারপর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে a মানে হচ্ছে 6, b মানে হচ্ছে মাইনাস x, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে। এবার আমরা সূত্রে ভাঙবো এই সূত্র, a স্কয়ার, a এখানে 6, তাহলে 6 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 6 মানে কত, 2 ইনটু a মানে কত 6, আর b মানে কত মাইনাস x। মাইনাস দিয়ে কোনো সংখ্যা বা কোনো চলরাশি লিখলে সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, তোমার যোগ বিয়োগের হিসাবে ঠিক থাকবে, ভুল হবে না। তাহলে মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স এর হোল স্কয়ার অর্থাৎ বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্রটা পুরোপুরি এটা এখানে এরকম ভাবেই হবে। এই সূত্রটা মুছে দাও, এটা তো দরকার নেই, এটা সূত্রটা আমার সাইডে থাকছে। তারপরে দেখো এটাকে যদি ভাঙি 6 স্কয়ার কত হয় 36, 36 6 6 36, প্লাস হবে না মাইনাস হবে সেটা তুমি দেখো কি করে বুঝবে। 6 ইনটু 2 কত হয় 12, 6 দুগুণে 12 আর মাইনাস x, তাহলে 12x। এবার দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তার সাথে প্লাস, মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, আর মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস। এইটা গুণের ফর্মুলা, বীজগাণিতিক গুণের ক্ষেত্রে এটা কাজে লাগে, গুণ কিংবা ভাগের জন্য এটা দরকার হয়। তাহলে এখানে কি হবে মাইনাস 12x, মাইনাস 12x, তার সাথে হবে মাইনাস x এর হোল স্কয়ার, মানে কি মাইনাস x গুণ মাইনাস x। দুটো মাইনাসের গুণ করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস x স্কয়ার, x x গুণ করলে x স্কয়ার পেয়েছিলাম, তাহলে মাইনাস x গুণ করলে x স্কয়ার প্লাস x স্কয়ার। এটা হবে আমাদের বিস্তারিত রূপ, 6 মাইনাস x এর বিস্তারিত রূপ যদি আমরা বর্গ করি, পূর্ণ বর্গ। তারপরে দেখো, তারপরে আমরা করছি সাতেরটা কি আছে এখানে দেখো 4x 5y, 4x 5y। এটাকে যদি আমরা করি, আচ্ছা ফার্স্ট লাইনে যেমন আছে লিখবো, তারপর পূর্ণ বর্গ রূপ লিখবো 4x 5y তার হোল স্কয়ার, তাহলে a b হোল স্কয়ার। এখানে a মানে কি, তাহলে a মানে 4x আর b মানে 5y, তাহলে ওই একই ফর্মুলা আবার পেল 4x হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, a মানে কত 4x, b মানে কত 5y প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার মানে কত হবে এখানে 5y এর হোল স্কয়ার। এইভাবে হবে। তারপর দেখো 4x এর হোল স্কয়ার কি হয়, প্রথমে 4 আর 4 গুণ করলে কত হয় 16, আর x এবং x গুণ করলে কি হয় x স্কয়ার, তোমরা শিখেছো, তাই 16 x স্কয়ার প্লাস 2 4 8, 8 5 40, 40। এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, তাই মাইনাসের কোনো ঝামেলা নেই, প্লাস বসে যাবে। তারপরে দেখো x ইনটু y, তাহলে x y বসে যাবে 40 xy। তারপরে দেখো প্লাস 5y এর হোল স্কয়ার, অর্থাৎ 5 এর স্কয়ার মানে 5 এর স্কয়ার মানে 5 গুণ 5 কত হয় 25, 25 আর y স্কয়ার কি হয় হোল স্কয়ার y স্কয়ার। যেমন x এর হোল স্কয়ার হচ্ছে x স্কয়ার, সেরকম y এর হোল স্কয়ার হবে y স্কয়ার। তাহলে এইটা হবে আমাদের বিস্তারিত রূপ। সেরকম ভাবে সাতের পরে আরো একটা করা যাক xiv, অর্থাৎ xiv মানে 14 নম্বর অঙ্কটা করা যাক। তার আগে বোর্ডটা একটুখানি সাফ করে নিই। 14 নম্বর অঙ্কটা দেখো xiv 2x plus 3y
প্লাস জেড। এখানে দেখো তিনটে পদ দিয়েছে, আগের গুলোতে দুটো পদ ছিল, যেমন এখানে 4x প্লাস 5y ছিল দুটো পদ, সেটা a একটা b একটা ধরতে পারছিলাম। তাহলে এখানে আমরা কি ধরব? এখানে আমরা প্রথমে কি করতে পারি, আমরা একটা সূত্র শিখেছি a কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে, মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা শিখেছি 8 নম্বর যে সূত্রটা, কিন্তু ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব না, কারণ আমাদের এখানে বলে দিয়েছে যে নিজে করি 12.1 এ a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে করতে হবে। তাই এটাকে আমরা a প্লাস b তে দুটো পার্টে ভেঙে নেব। তাহলে কি হবে, x 2x প্লাস 3y এটাকে এক জায়গায় করে দাও, প্লাস জেডটাকে আলাদা করে দাও। তাহলে এটা a পুরোটা, তাহলে a সমান 2x প্লাস 3y আর b সমান z, এটা আমরা করে নিতে পারি। তাহলে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কয়ার করো, তাহলে এটা হয়ে যাবে a প্লাস b। তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র তো তোমরা এবার পাবে। তাহলে এটা কি হবে দেখো, 2x প্লাস 3y হোল স্কয়ার, যেমন সূত্র সেই একই সূত্র, শুধু এখানে a এর বদলে 2x প্লাস 3y বসবে, আর কিছু না। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 2x প্লাস 3y এর হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 2a মানে কি 2x প্লাস 3y আমি লিখে দিয়েছি এখানে। তাহলে 2x প্লাস 3y 2a ইনটু b মানে কত z, b মানে z এখানে আছে, তাহলে z প্লাস z মানে b স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রতে দেখো, তাহলে প্লাস z স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, আমরা প্রথমে দিয়ে নিই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমরা লাস্ট যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতন এই জায়গাটা একই রকম ভাবে ভাঙবে, মানে এইটা আবার আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রতে ভাঙবে। তাহলে দেখো 2x হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, তারপরে দেখো প্লাস যেটা ছিল এটা গুণটা করো। গুণটা কি করে করে, গুণটা কিভাবে করে দেখো, এই যে এখানটায় গুণের টার্মগুলো আছে, যে পদগুলো আছে, 2 ইনটু ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস 3y 2 ইনটু 2x প্লাস 3y ইনটু z, অর্থাৎ z এর সঙ্গে z গুণ করে নাও আগে, z এর সঙ্গে z গুণ করলে কি হয় 2z, হয়েছে 2z এর সঙ্গে একবার 2x গুণ করব, 2z এর সঙ্গে একবার 3y গুণ করব। তাহলে 2z এর সঙ্গে 2x গুণ করলে কি হয় 2 দুগুণে 4x z, আর 2x এর 2z এর সঙ্গে 3y গুণ করলে 2z 3y, তাহলে 2 3 এ 6 z y yz yz এরকম লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে লিখব 4xz প্লাস 6yz, 4xz প্লাস 6yz, তারপর প্লাস z স্কয়ার লিখব, প্লাস z স্কয়ার যেমন আছে লিখব। পুরো সূত্রটা ভাঙা হলো, এইটুকু ভাঙা হলো, তার সাথে এটাকে লেখা হলো। এবার এটাকে যদি আমরা রূপটা ঠিক করে দিই, দেখো 2x এর হোল স্কয়ার কত হবে 4x স্কয়ার, 2x স্কয়ার হয় 4x স্কয়ার হয় x স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু 3 কত হয় 2 দুগুণে 4 3 এ 12, তাহলে 12xy, তারপরে দেখো 3y এর হোল স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার কত হয় 9y স্কয়ার হয় y স্কয়ার প্লাস 4xz, এগুলো যেমন আছে লেখো 4xz, তার সাথে লেখো প্লাস 6yz প্লাস z স্কয়ার, এই হবে। তারপরে কি হবে দেখো, আর কিছু করার দরকার নেই, এবার তো আর কিছু ভাঙাও যাবে না, যোগ বিয়োগ কিছু হবে না, তাহলে এটাই লিখে দিতে হবে উত্তরে, এটাই হবে এলাবোরেট রূপ, অর্থাৎ বিস্তারিত রূপ। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তোমরা দেখো অঙ্কগুলো যদি
ভালো লাগে বুঝতে পারো অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ভিডিওগুলো বুঝতে না পারলে আবার রিপিট দেখবে, আশা করি বুঝতে পারবে। তার সাথে সূত্র যেগুলো দিয়েছি সেগুলো নোট ডাউন করবে, তার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করো। কিছুক্ষণ প্র্যাকটিস ছাড়া কিছুই নেই, প্র্যাকটিস করতে হবে আর মাইনাস প্লাসের হিসাবগুলো একটু ঠিক করে করতে হবে, তাহলেই পরিষ্কারভাবে শিখবে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তারপরে দেখো নিজে করি 12.2 থেকে আমরা কিছু অঙ্ক করব। a - b হোল স্কয়ার, তার ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হবে। লেখা আছে দেখো a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হবে। দেখো প্রথমে ফার্স্টে অঙ্কটাই করা যাক। পেজ নাম্বার 153 153। এবার দেখো প্রথমটা আছে x - 5। x - 5 কে আমরা এই যে সূত্রটা a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা দিয়ে আমাদের অঙ্কটা হবে। প্রথমে দেখো x - 5 টার পূর্ণবর্গ রূপ কিভাবে করা যায়, x - 5 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা x সমান কি ধরবো, a, আর 5 সমান ধরবো b, 5 সমান b ধরবো, কারণ সূত্রতে আমাদের মাইনাস অলরেডি আছে, এখানেও মাইনাস আছে, তাই আমরা 5 সমান b ধরবো। তাহলে দেখো x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, অর্থাৎ এখানে x ইনটু 5 এইটা হবে, প্লাস 5 হোল স্কয়ার। পুরোটা যদি ভাঙা হয় কি হবে, x এর হোল স্কয়ার হয় x স্কয়ার মাইনাস 2 5 10 আর x 10x প্লাস 5 এর হোল স্কয়ার হয় 25। তাহলে এটাই হবে উত্তর, x স্কয়ার মাইনাস 10x প্লাস 25, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 5, এটা হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। এইভাবে হবে। তারপরে আরেকটা অঙ্ক করা যাক, ধরো 5 এরটা 3x মাইনাস y এটা আছে। তাহলে এটাকে যদি আমরা পরের লাইনটা করি 3x মাইনাস y তার হোল স্কয়ার, এটাকে আমরা এটা তাহলে কি ধরবো বলো, a সমান 3x আর b সমান কি ধরবো, y ধরবো। তাহলে এখানে 3x এর হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইনটু a মানে এখানে 3x, b মানে y প্লাস b স্কয়ার। তারপর এখানে b স্কয়ারটা কি হবে, y হোল স্কয়ার। তাহলে 3x এর হোল স্কয়ার কি হবে, 3 স্কয়ার 9, x এর হোল স্কয়ার x স্কয়ার, তাহলে 9x স্কয়ার। তারপর হবে মাইনাস 2 3 6 xy বসে যাবে প্লাস y স্কয়ার। এইটা হবে বিস্তারিত রূপ অর্থাৎ পূর্ণবর্গ রূপ। তারপরে আরেকটা অঙ্ক করা যাক, যেমন ধরো 12 অঙ্কটা করা যাক। x ডবল i 12 অঙ্কটা আছে 2x বাই 3 মাইনাস 3y বাই 4। এটা ভগ্নাংশ দিয়েছে, ভগ্নাংশ দিলেও কোনো ব্যাপার না, আমরা a b টাকে ধরে নিতে পারলেই অঙ্ক সলভ হবে। a সমান 2x বাই 3 আর b সমান 3y বাই 4, এটা ধরে নাও। প্রথমটা a তারপরটা b ধরো, তাহলে a - b হোল স্কয়ার ফর্মুলা হলো 2x বাই 3 মাইনাস 3y বাই 4 হোল স্কয়ার সমান কি হবে, একই ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু x, a মানে কত, a মানে হচ্ছে 2x বাই 3 আর b মানে কত 3y বাই 4, এই যে 3y বাই 4। তারপর প্লাস b স্কয়ার, b মানে 3y বাই 4 হোল স্কয়ার। তারপর পুরোটা যদি আমরা খুলি, ব্র্যাকেটটা খুললে কি হবে, 2 হোল স্কয়ার কত হবে, 2 হোল স্কয়ার হবে 4, x এর হোল স্কয়ার হবে x স্কয়ার, আর নিচে 3 আছে, 3 এর স্কয়ার কত হয় 9, 3 এর স্কয়ার 9 লেখো, মাইনাস 2 এখানে 4, দেখো 2 4 যদি উপর নিচে কাটাকুটি করা হয় 2 4 নিচে হবে 2,
আবার একটা 2 আছে, 2 আছে, তাহলে দুইটা কেটে গেল। এখানে দেখো 3 আছে, উপরে 3 আছে, 3 কেটে গেল। গুণের সময় উপর নিচে কাটাকুটি করা হয়, তাহলে এখানে হয়ে গেল x আর y থাকলো, নিচে কিছু থাকলো না, তাহলে x ইনটু y, তার সাথে দেখো প্লাস 3y এর হোল স্কয়ার কত হয়, 3 এর স্কয়ার হয় 9, আর নিচে হবে 4 এর হোল স্কয়ার হবে 16, তার সাথে y এর হোল স্কয়ার হয় y স্কয়ার। তাহলে এই হবে আমাদের উত্তর 4x স্কয়ার বাই 9 মাইনাস xy প্লাস 9y স্কয়ার বাই 16। এইভাবে করতে হবে। ভগ্নাংশ থাকলে দেখে ঘাবড়ানোর কিছু নেই, প্রথমে a আর b টাকে আমরা ধরে নেব, তাহলেই সলভ হবে ঠিক করে। তারপরে দেখো কিছু অঙ্ক দেখো, xv 15টা করা যাবে, তার আগে বোর্ডটা একটু সাফ করে নিই। xv 15টা আছে, 999 অর্থাৎ 999। 999 কে আমরা লিখছি এখন xv 999। 999 কে আমরা কি করে a b হোল স্কয়ার করতে পারবো? খুবই সহজ। 999 কে আমরা 1000 বিয়োগ 1 লিখতে পারি। 999 থেকে 1 বিয়োগ করলে, এই 1 যোগ করলে তো 1000 হয়, তাহলে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। তাই সেটাকে আমরা পূর্ণবর্গ রূপে কি লিখব? 1000 বিয়োগ 1 এর হোল স্কয়ার। তাহলে a সমান কি হবে? a সমান 1000 আর b সমান কি হবে? অনলি 1। তাহলে এবার সূত্র আবার প্রয়োগ করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মানে এখানে 1000 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। a মানে কত? a মানে আমরা লিখে দিয়েছি 1000 ইনটু b মানে কত? 1 প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে 1 এর হোল স্কয়ার, তাহলে 1 হোল স্কয়ার। এবার সূত্র অনুযায়ী তোমরা লেখো 1000 এর হোল স্কয়ার কত হবে? 1000 ইনটু 1000, কোন হোল স্কয়ার মানে 1000 ইনটু 1000 মানে সেইটা ইনটু সেইটা। তাহলে দেখো 3টে শূন্য গুণ করলে 6টা শূন্য হবে, তাহলে 1 এর পিঠে 6টা শূন্য বসাবো। মাইনাস 2 ইনটু 1000, 2 একে 2 আর 1000, তাহলে 2000 প্লাস 1 এর স্কয়ার হয় 1। আচ্ছা, এটা তোমরা যোগ বিয়োগ আশা করি করতে পারবে, তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম যোগ বিয়োগটা। প্রথমে 10,000, এখানে সংখ্যা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ থেকে 2000 বিয়োগ করবে, তারপর 1 যোগ করবে, তাহলে অঙ্কটা সলভ হবে। এটা তোমরা নিজেরা করবে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝতে পারবে। আর বেশ কিছু অঙ্ক যেগুলো বাকি থাকবে সেগুলো তোমরা নিজেরা করো। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় কমেন্টের মাধ্যমে জানাবে, আমি করে দেবো। এছাড়াও সামনের চ্যাপ্টারগুলো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করবো, শিখবো। তোমরা দেখতে থাকো ক্লাসগুলো। ধন্যবাদ, সবাই ভালো থাকো।